আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার এবং আজ থেকে আবেদনও শুরু হয়েছে। আজকে ৫ মার্চ ২০২৬ তো আবেদনটা কিন্তু শুরু হয়েছে। তো এটা কিন্তু একদম সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে যেখানে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে নিয়ে ল্যাবরেটরি সহকারী মেশিন অপারেটর এছাড়াও অফিস সহায়ক পদ রয়েছে এসএসসি পাশে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে পদের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল সকল কিছু আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে দেন আপনি কিন্তু জানতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার বিষয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শুধু অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী একটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো এই ছিল মূলত বিষয়। ১ নম্বর পদের নাম রয়েছে কম্পিউটার অপারেটর, ৩ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ সায়েন্স নিয়ে আপনাকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে লেখাপড়া করতে হবে, অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। আর এখানে দ্বিতীয় বিষয় বলা রয়েছে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে আপনাকে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ। তাহলে কম্পিউটার অপারেটর পদটিতে আপনি ১৩ গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান রয়েছে, যেখানে আপনার ১৪ গ্রেডের পদ রয়েছে। তো আপনি এটাতে আবেদন করতে পারেন। জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, এটা ১৪ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এখানে চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস সহ গ্রন্থকার বিষয়ে আপনাকে বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। না, এই ছিল মূলত বিষয়। তো এর পরবর্তীতে এখানে আরেকটা বিষয় বলা রয়েছে কম্পিউটারের সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো ৩ নম্বর পদের নাম রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে ১৬ গ্রেডের ২ টি পদ রয়েছে। লাইব্রেরি সহকারী আবেদন করতে পারেন আপনি। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। তো দেখতে পারতেছেন এইচএসসি পাস। এইচএসসি পাস থাকলে কিন্তু আপনি এই লাইব্রেরি সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আর কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ৪ নম্বরে মেশি অ্যা ল্যাম ল্যামিনেশন মেশিন অপারেটর রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ সায়েন্স নিয়ে আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই এটাতে কম্পিউটার সম্পর্কে আপনাকে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। পাঠ কক্ষ সহকারী রয়েছে, ১ টি পদ রয়েছে। আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তাহলে পাঠ কক্ষ সহকারী পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে স্টকরুম সহকারী রয়েছে ২ টি পদ। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে এমএস ওয়ার্ড এমএস অফিস সম্পর্কে কাজের দক্ষতা। তো যারা কিছুদিন অর্থাৎ ২ মাস, ৩ মাস, ৪ মাস কম্পিউটারে কাজ করছেন তারাই কিন্তু এগুলো পাবেন। একেবারে সহজ বিষয়। টাইপ করা আবার আপনার এমএস ওয়ার্ডের মধ্যে টুকটাক যে টাইপিং করা, আপনার ইনসার্ট পেজ, লেআউট, হোম পেজ, ইকুয়েশন এগুলো সম্পর্কে একটু যদি টুকটাক ধারণা থাকে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, হ্যাঁ, ক্যালকুলেশন করা এই বিষয়গুলোই কিন্তু আপনার বেসিক নলেজের মধ্যে পড়ে থাকে। এগুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক পদে রয়েছে, অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের মধ্যে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু আপনারা ২০তম গ্রেডের অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা বা যে পদে ইচ্ছুক আপনি কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা রয়েছে আবেদন আপনি কিভাবে করবেন? আবেদনের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনার আবেদনের জন্য সময়সীমা রয়েছে। অর্থাৎ আ সরকারি চাকরির বয়স সীমা যেটা সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু শুরু হয়েছে, যারা নিজেরা আবেদন করতে পারে নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে। NANL টেলিটক.com বিডি লিখবেন। আপনারা অনলাইনের মধ্যে যাবেন, ব্রাউজারে যাবেন। আ এটা লিখে আপনারা সার্চ করলেই আপনারা এপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনার সকল পার্সোনাল তথ্য ও এডুকেশনাল তথ্যগুলো পূরণ করে
একটা ছবি 300 বাই 300 পিক্সেলে দিয়ে, একটা স্বাক্ষর 300 বাই 80 পিক্সেলে দিয়ে আবেদনটা সাবমিট করলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো এই আবেদনটা কিন্তু 5/3/2026 অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকেই 5 তারিখ। আবেদনটা কিন্তু 25 তারিখ পর্যন্ত চলবে। তো আবেদনটা আজ থেকে শুরু হয়েছে, 25 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে একটা বলে নেই, যারা এই আবেদনটা করতে চান আমাদের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে। যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নাম্বারটা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারেন। তো আবেদন করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য এখানে ফি জমা দিতে হবে। তো সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে আপনার ১৬ গ্রেডের যে পদগুলো রয়েছে, ১৬ গ্রেডের পদের সরকারি ফি হচ্ছে ৳১১২। ১ থেকে ৬ নাম্বার পদ ১৬ গ্রেডের ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২। ৳১১২ দিয়ে আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। আর কেউ যদি ৭ নাম্বার অফিস সহায়ক পদটিতে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ৳৫৬ ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ফার্স্ট এসএমএস আপনারা NaNL লিখবেন, লিখে আপনার ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। দেন একটা এসএমএস দিবে। পরবর্তীতে আপনারা আবার NaNL লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এইটা একটা সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।